পেস্তুল ধরে বলছে এখন তোমাকে জান দিতে হবে আর না হয় তোমার ঈমান দিতে হবে। কি করবেন? সমস্যা যে। তাহলে আপনাকে শিরকের এক একটা ধাপ দেখাচ্ছি, দেখবেন। দেখেন আরেকটা হাদিস, দাখালাল জান্নাতা রাজুলুন ফি যুবাবি ওয়া দাখালান নারা রাজুলুন ফি যুবাবি। দুইজন ব্যক্তি, বানি ইসরাইলের দুইজন ব্যক্তির কথা একটু আপনাদের মনে করিয়ে দিই, আপনাদের জানা আছে। দুইজন লোক, বানি ইসরাইলের দুইজন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। যেতে 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 মূর্তি পূজকরা তাদের পাশে, রাস্তার পাশে মূর্তি পূজা করছে। এই সময়তে তারা দুইজনকে ধরে বলছে, আমাদের মূর্তি পুজোর নামে তোমাদেরকে কিছু দিয়ে যেতে হবে। তখন তাদের দুইজনের ভিতরে একজন বলল, আমাদের কাছে কিছুই নেই। তখন বলছে, আচ্ছা ঠিক আছে, কিছুই নেই তো কি হয়েছে, অন্তত একটা মাছি তো মেরে দিবা। তখন ওই ব্যক্তি বলছেন, না না, আমি মাছি মেরে দিতে পারবো না। এই কথা বলতে বলতেই লোকটাকে হত্যা করে দিলেন, কেটে দিলেন, লোকটি মারা গেল। আরেকজনকে বলছেন, কিছু দাও আমাদের মূর্তি পুজোর নামে। তখন ও ব্যক্তি বলছেন, না আমি কিছু দিতে পারবো না। তখন বলছে, আরে কিছু নেই তো কি হয়েছে, অন্তত একটা মাছি তো দিতে পারবা। আচ্ছা ঠিক আছে, একটা মাছি দিয়ে দিই। তখন একটা মাছিকে মেরে দেবদেবীর নামে একটা মাছি দিয়ে দিল। আল্লাহ রসুল বলছেন, এই ব্যক্তি জাহান্নামে চলে গেল। তাহলে এক হাদিসে পেলাম, খবরদার শিরক করিও না, পুড়িয়ে দিল, কেটে দিল। আর এক হাদিসে পেলাম, বানি ইসরায়েলের একজন লোক মরে গেল অথচ মাছিও দিল না। মাওলানা সাহেব রাস্তাতে চলতে চলতে এখন পুজোর কালেকশন করছে, তো এখন গাড়িকে দাঁড় করিয়ে দিয়ে এখন কালেকশন করছে। এখন আমাকে ধরে বলছে যে টাকা দিতে হবে। কি করব? কি করব? এবার তো ভেজাল। এখন কি আপনি জান দেবেন? আচ্ছা চলুন তাহলে এবার দেখিয়ে দিচ্ছি। কোনো ব্যক্তি নিজের জানকে বাঁচানোর জন্যে শিরকের কালমা বলে দিতে পারবে। এটা একটু শিখে দিই। কেন? আমাদের ভারতবর্ষের ভিতরে মুসলিমদেরকে বিভিন্ন জায়গাতে ধরে জয় শ্রীরাম বলাচ্ছে, বলাই না? বিভিন্ন জায়গাতে দেখতে পাচ্ছেন। কয়েকদিন আগে দেখতে পেলাম একটা ছেলেকে ধরে গাড়ির ভিতরে ভরে ওকে মারছে আর বলছে জয় শ্রীরাম বলো। আপনাদেরকে একটু আলহামদুলিল্লাহ বলা উচিত গো। কেন? যে ইসলামের একটা সৌন্দর্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, একদম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত একজন মুসলমানের কেউ সাক্ষী দিতে পারবে না যে মুসলিমরা কোনো অমুসলিমকে ধরে, মুসলিমরা কোনো খ্রিস্টানকে ধরে, মুসলিমরা কোনো ইয়াহুদিকে ধরে, মুসলিমরা কোনো হিন্দুকে ধরে বলিয়েছে যে বলো আল্লাহ আকবার, বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো। এটা একটাও প্রমাণ দিতে পারবেন না। এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ যে আমাদের ইসলামের এটাই সৌন্দর্য। আর দেখবেন তাদের পূর্বপুরুষের এটা অভ্যাস ছিল যে তারা মুসলিমদের ধরে ধরে তাদের দেব দেবীর নাম বলাতো। দেখবেন হাদিস, দেখেন দেখাচ্ছি। তাহলে জান বাঁচানোর ক্ষেত্রে একজন ব্যক্তি শিরকের কালমা বলতে পারে। আমি কেন বললাম দেখেন, শুরু ইসলাম এই সময়তে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার ইবনে ইয়াসির এবং আম্মারের বাপ ইয়াসির এবং ইয়াসিরের স্ত্রী সুমাইয়া, আবু জাহাল প্রথমে ধরলেন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, দিয়ে বলছেন মোহাম্মদকে গালি দাও, মোহাম্মদকে গালি দাও, আমাদের দেবদেবী মূর্তি পূজাকে শ্রদ্ধা করো। তখন ও বলছেন, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জি না আমি এটা করতে পারবো না। তখন বলছে, আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করা যাক, দুইটি উটের পায়ে দুই দিকে বেঁধে দিয়ে উট দুটোকে দুই দিকে হাঁকিয়ে দেওয়া হলো, যার কারণে চোখের সামনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই টুকরো হয়ে গেলেন। শিরক করলেন না। এরপরে সুমাইয়াকে ধরা হলো, উলঙ্গ করে দিলেন। উলঙ্গ করে সুমাইয়াকে বেপরোয়া করে তার উপরে একেবারে নির্যাতন করা হলো। এক পর্যায়ে লজ্জাস্থানে বললাম মেরে দিলেন। সুমাইয়াকে বলছেন, বলো মোহাম্মদকে গালি দাও, দেবদেবী মূর্তি পূজাকে শ্রদ্ধা করো। সুমাইয়া করলেন না, মরে গেলেন। এবার তার ছেলে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু অল্প বয়স ছিল, এবার ওকে ধরেছে। আবু জাহাল বলছে, একে পানিতে ডুবিয়ে দাও। পানিতে ডুবিয়ে দাও, যখনই দমটা যেতে লাগবে সেই সময়তে তুলে আবার তাকে বলবা যে মোহাম্মদকে গালি দাও। তো ঠিক সেইভাবেই ইয়াস আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানিতে ডুবিয়ে ধরেছে। যখনই দমটা যাবে ফের উঠে বলছে, এবার বলো মোহাম্মদকে গালি দাও, দেবদেবী মূর্তি পূজাকে শ্রদ্ধা করো। জিনা করবো না, আবার ডুবিয়ে ধরেছে। এইভাবে করতে করতে অল্প বয়স শেষ পর্যন্ত আল্লাহ নবীকে গালি দিয়ে দিলেন।
ওদের দেবদেবী মূর্তি পূজাকে শ্রদ্ধা করে দিলেন। তখন আবু জাহাল বলছেন, ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ওকে যেতে দাও। তখন চলে গেলেন কোথায়? আল্লাহ নবীর কাছে। দৌড়িয়ে আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছেন, আল্লাহ নবী, এই এই ঘটনা। তখন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছিলেন, চোখ দিয়ে পানি পড়ছিলেন। এই সময়তে আল্লাহ নবী বলছেন, এ আম্মার, এই বলো তোমার ইমানের খবর বলো, তোমার ইমানটা কেমন ছিল একটু বলো তো। তখন বলছেন, আল্লাহ নবী, যখন ইসলাম কবুল করেছি পরিপূর্ণ ইমান যেমন তেমন ছিল, এখনো সেই রকম ইমান রয়েছে, কিঞ্চিত পরিমাণ আমার ইমানের ব্যাঘাত ঘটেনি। শুধুমাত্র একটু আমি তাদের সামনে এমনি মুখে খালি বলে দিয়েছি জানটা বাঁচানোর জন্য। ও আচ্ছা ঠিক আছে, এক কাজ করবা, আবার যদি তারা তোমাকে ধরে, আবার তুমি এই কথা বলে তুমি তোমার জানটাকে বাঁচিয়ে নিও। তখন ওই সময়তে একটি আয়াত নাজিল হয়ে আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, মুহাম্মদ, পৃথিবীবাসীকে বলে দাও, যারা পৃথিবীতে ঈমান আনার পরে পৃথিবীতে যারা শিরিক করবে, আমি আল্লাহ বলে রাখছি, শুনে রাখো, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান। তবে তাদের জন্য আমি আল্লাহ শাস্তি রাখিনি যাদের অন্তরে পরিপূর্ণ ঈমান রয়েছে, যাদের অন্তরে পরিপূর্ণ ঈমান রয়েছে আর তাদেরকে জোরপূর্বকভাবে শিরিক করানো হয়েছে, আমি আল্লাহ তাদের জন্য শাস্তি রাখেনি। এবার হাদিস এবং কোরআন দুই দিকে টক্কর শুরু হয়ে গেল। মাঝে মুহাদ্দিসে কেরামগণ এবং মুফাসসিরগণ একটা শুদ্ধ ব্যাখ্যা দিয়েছে। কি? হাদিসের মধ্যে পাওয়া গেল, খবরদার তোমরা শিরিক করিও না, কেটে ফেলে দিল এবং পুড়িয়ে দিল। আর এখন কোরআন বলছেন, যদি মানুষকে জোরপূর্বকভাবে যদি শিরিক করানো হয়, তাহলে ওই শিরিক করে যদি জানটা বাঁচিয়ে নেয়, তাহলে আল্লাহ তার জন্য শাস্তি রাখেননি। এখন মাঝে আপনি কি করবেন? এখন চাঁদার কালেকশন চাচ্ছে যে। শুনুন, এই মাসলাটা খুব ভালো করে মনে রাখবেন। তাফসীর ইবনে কাসিরে তিনি ব্যাখ্যা দিকে তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি নিজের ঈমানকে বাঁচিয়ে যদি সে মরে যায় যে না আমি শিরিক করব না, তাহলে সে উচ্চ ঈমানের একটা পরিচয় দিবে। সে নিজের উচ্চ ঈমানের একটা কি দিল? পরিচয় দিল। আর যদি কোনো ব্যক্তি বলে যে না আমার জানটাকে বাঁচিয়ে নি, আমার জানটাকে বাঁচিয়ে নি, তাহলে সে জয় শ্রীরাম বলে বেঁচে যেতে পারে। এবার কথা হচ্ছে, এখন একটা লোক আপনাকে ধরে বলছে জয় শ্রীরাম বলো, তখন আপনি বলছেন জয় শ্রীরাম, আপনি এখন ফাটাম বলে দিলেন কেন? এই তো কোরআনে বলেছে। জি না, সব সময় মাথায় এটা খেয়াল রাখবেন, মরণের হুমকি, মৃত্যুর হুমকি না আসা পর্যন্ত শিরিকের কালমা আপনি বলতে পারবেন না। এখন আপনাকে মেরে ফেলে দেবে, আর কোনো উপায় নেই, এখন আপনি বলতে পারবেন। আর দেখতে পাচ্ছেন আপনাকে দুই এক বাড়ি মেরে হয়তো ছেড়ে দিবে, তাও আপনি বলতে পাবেন না। দেখবেন শিরিকের পাপ কত খাতারনাক। দেখেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, একদা এক ব্যক্তি এসে বলছেন, মাল মুজিবাতানে, দুইটি অবধারিত বিষয় আমাকে বলুন তো আল্লাহ নবী, যেই দুটি বিষয় ঘটবেই ঘটবে এমন দুইটি বিষয় আমাকে একটু বলুন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদা এক ব্যক্তি এসে বলছেন, আল্লাহ নবী, যেই দুটো ব্যক্তি হবেই হবে, যেই দুটো জিনিস ঘটবেই ঘটবে, একটু আমাকে বলুন তো। তখন আল্লাহ রাসূল বলছেন, ঠিক আছে শোনো, তোমাকে বলছেন, এক, মাম্মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ, যে ব্যক্তি শিরিক না করা অবস্থায় মারা যাবে সেই জান্নাতে যাবেই যাবে। যেই ব্যক্তি শিরিক না করা অবস্থায় মারা যাবে সেই জান্নাতে যাবেই যাবে। ওয়া মাম্মাতা ইউশরিকু বিল্লাহি শাইয়ান দাখালান নার, যেই ব্যক্তি শিরিক করা অবস্থায় মারা যাবে ওই ব্যক্তি জাহান্নামে যাবেই যাবে। এর সাধারণ ভাষা হচ্ছে, শিরিক করে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে কোনো মায়ের বেটার ক্ষমতা নেই কিয়ামতের মাঠে জান্নাতে নিয়ে যাও। কথা বুঝে আসে নাই? তাহলে শিরিকের এত খতরনাক পাপ। দেখবেন শিরিকের পাপের আবার ওজনও আছে। বলে ওজন আছে? বলে হ্যাঁ। আপনি এখানে বেগুন, টমেটো, আলু মাপবেন, তো একদিকে কেজির আর একদিকে তো আপনাকে বাটখারা চাপাতে হবে, হবে না? 1 কেজি 2 কেজি, তারপরে তো আপনি 5 টাকা ওজন করতে পারবেন। তো শিরিকের পাপের ওজন করবেন কি দিয়ে? তার পাশে কিছু কিছু পাপকে রেখে ওজন করতে হবে। তো কি কি পাপ রাখবো দেখবেন, দেখাচ্ছি। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, গভীর রাত আল্লাহর নবীকে দেখতে পাচ্ছি, গভীর রাতে তিনি হাঁটতে লাগলেন আর চাঁদনির আলো পড়ছে। আল্লাহ নবীকে দেখলাম, কি ব্যাপার, কোথায় যাচ্ছে কিছুই বুঝে পেলাম না, যে আমিও পিছন ধাওয়া করলাম, দেখি আল্লাহ নবী কোথায় যায়। যেতে 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 এক পর্যায়ে আল্লাহ নবী আমাকে পিছন দিকে ঘুরে বলছেন, এই কে কে?
তখন আমি বললাম আনা আবুজার, আমি হচ্ছি আবুজার। ও আচ্ছা ঠিক আছে আবুজার, এসো। আমাকে সঙ্গে নিলেন, নিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করলেন। তা আমি এবং আল্লাহ নবী দুজন আমরা হাঁটতে শুরু করলাম। তা যেতে যেতে আমার সঙ্গে অনেক কথা বললেন আল্লাহ নবী। বলছেন আবুজার শোনো, পৃথিবীতে যাদেরকে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছে, এরা যদি সঠিক পথে যদি ব্যয় না করে, কঠিন কিয়ামতের মাঠে এরা বিপদে পড়বে। এইরকম অনেক কথা বললেন। বলতে বলতে এক পর্যায়ে আমাকে বলছেন হঠাৎ করে আবুজার এখানে বসো, এখানে বসো, আমি একটু সামনের দিক যাব। তা আমি ওখানে বসলাম। আল্লাহ নবী হাঁটতে লাগলেন, যেতে লাগলেন। দেখছি যে আল্লাহ রসুল অনেক দূর গেল। দেখতে পাচ্ছি হ্যাঁ এই চাঁদনির আলোতে হ্যাঁ আল্লাহ রসুলকে আর একটু দেখা যাচ্ছে। আরে কিছুক্ষণ পর দেখছি আল্লাহ নবীকে দেখাই গেল না, কোথায় যে গেল। অনেকক্ষণ যাবত আমি বসে আছি। হঠাৎ করে কিছুক্ষণ পর দেখছি আল্লাহ নবী আসছেন। তো আসার সময়তে কিছু কিছু শব্দ ব্যবহার করছেন, ওয়াইনজানা ওয়াইনসারাকা, ওয়াইনজানা ওয়াইনসারাকা, ওয়াইনজানা ওয়াইনসারাকা, এই শব্দগুলো বলতে আছে। আমি এই শব্দগুলো শুনছি। আমি ভাবলাম আবুজার, আমি ভাবছি এই গভীর রাত্রে কোনো মানুষ নেই, কোনো পশু প্রাণী নেই, আল্লাহ নবী কার সঙ্গে কথা বলছেন। আমার কেমন কেমন ভাব লাগলো, ভেতরে একটু ভয়ও লাগছে। কেমন যেন মনে হচ্ছে কেউ নেই, ফাঁকা ময়দান, পশু প্রাণী নেই, কোনো গাছ নেই, কীট পতঙ্গ কিছুই নেই, ফাঁকা রাত্রিতে কার সঙ্গে কথা বলেন। আসলেন, আসার পরে কোনো কথা নয়, আগে এই প্রশ্নটাই আল্লাহ নবীকে বললাম, আল্লাহ নবী আরে মানুষজন তো নেই, নেই পশু প্রাণীও নেই, আরে গাছপালাও নেই, কীট পতঙ্গও নেই, কথা বলছিলেন কার সঙ্গে যে মনে হচ্ছিল। ও হো আবুজার, এই মাত্র আমার কাছে এসেছিলেন জিবরাইল আমিন। তা আমাকে এসে জিবরাইল বলল, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং এটা যদি তার পরিপূর্ণ মরা পর্যন্ত যদি থেকে যায়, অটল থেকে যায়, সে যদি শিরিক না করে আর লা ইলাহা ইল্লাল্লাহটা যদি থেকে যায়, তাহলে ওই লোকটি জান্নাতে যাবে। এই কথা যখনই আমাকে জিবরাইল বললেন, তখনই আমি জিবরাইলকে বললাম ওয়াইনজানা ওয়াইনসারাকা, লোকটি যদি চুরি করে জেনা করে তাও জান্নাতে যাবে। তখন জিবরাইল বলছেন ওয়াইনজানা ওয়াইনসারাকা, লোকটি চুরি করে জেনা করে তাও জান্নাতে যাবে। আমি আবার বললাম ওয়াইনজানা ওয়াইনসারাকা, লোকটি জেনা করে চুরি করে তবুও জান্নাতে যাবে। তো জিবরাইল বলছেন ওয়াইনজানা ওয়াইনসারাকা, লোকটি চুরি করে জেনা করে তাও জান্নাতে যাবে। আবার জিজ্ঞাসা করলাম লোকটি চুরি করে জেনা করে এরপরেও জান্নাতে যাবে? তখন জিবরাইল বলছেন শোনেন, লোকটি যদি চুরি করে, লোকটি যদি জেনা করে, আরে লোকটি যদি মদ্যপান করে, লা ইলাহা ইল্লাল্লাহ যদি টিকে থাকে, সে যদি শিরিক না করে, তাহলে সে জান্নাতে যাবেই যাবে। তাহলে এবার আপনি বলছেন যাক অনেকদিন পর একটা বক্তা পেয়েছি যে জেনা করা, চুরি করার, মদ খাওয়া জায়েজ করে দিয়েছে, তাই না? আপনারা বলছিল খালি শিরিক করবো না, বাকিতে আমাদের চলবে এগুলো করে। হ্যাঁ, আসলে আমি কি বললাম আপনাকে প্রথমেই, যে কোনো জিনিসকে ওজন করতে গেলে তার বিপরীত সাইডে আরেকটা জিনিসকে রাখতে হবে। তা আমি শিরিকের পাপের ওজন কতটুকু এটা মাপতে গিয়ে আমি পাশে কোন কোন পাপকে রেখেছিলাম? পাশে রেখেছিলাম জেনাকে, পাশে রেখেছিলাম চুরিকে, পাশে রেখেছিলাম মদ খাওয়াকে। এগুলো পাশে রাখার পরও ভারী হয়ে গেল কোনটা? শিরিকেরটা। তার মানে শিরিক করে যদি মারা যান, বাবারে বাঁচার কোনো পথ নেই। মাওলানা সাহেব, তাহলে মদ খেয়ে যে একটা লোক মারা গেছে, মদ খেয়ে লোকটা মারা গেছে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, তবে অনাদি অনন্তকাল জাহান্নামে থাকবে না। যেদিন তার পাপটা শেষ হয়ে যাবে, তখন সেই ব্যক্তি উঠে এসে আবার জান্নাতে যাবে। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ টিকে ছিল। কথা বুঝতে পারেননি? মানে শিরিক করেনি কিন্তু মদ খেয়েছিল। ওই লোকটা শিরিক করেনি কিন্তু জেনা করেছিল। তো জেনা করার জন্য আল্লাহ তাকে জাহান্নামে ঢুকাবে। ঢোক, তুই জাহান্নামে থাক, কতদিন থাকবে হিসাব নেই। যেদিন এই পাপ যেদিন তার শেষ হয়ে যাবে, আল্লাহ আবার তাকে জান্নাতে দেবে। কিন্তু শিরিক করে যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে সে জান্নাতে যেতে পারবে না। যে তাহলে মৌলানা সাহেব এক দুটো আমাদেরকে শিরিক গড়িয়ে দেন, চটচট করে আপনাদেরকে এক দুটো শিরিক
যেগুলো প্রচলিত সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এক দুটা শিরিকের নাম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপরে দ্বিতীয়তে চলে যাব। রাত্রিবেলায় গাছ থেকে ফল পাড়া যাবে না, এই আকীদার নাম হচ্ছে শিরিক। আল্লাহ নামে অন্যের নামে কসম খাওয়া শিরিক। মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম খেলো সে শিরিক করলো। আল্লাহ ব্যতীত অন্যের নামে মানত করা শিরিক, আল্লাহ ব্যতীত অন্যের কাছে কোনো জিনিস চাওয়া শিরিক, ঢেল পাথর ইট এদের কাছে বরকত হাসিল করা শিরিক, কবরের কাছে চাওয়া শিরিক, আল্লাহ ব্যতীত অন্যের নামে পশু জবাই করা শিরিক, রাত্রিবেলায় ঘর আবর্জনা ঝাড়ু দিয়ে বাইরে করা যাবে না, এই আকীদার নাম হচ্ছে শিরিক। আপনার কিনা রবিবারের দিন ফলের গাছ লাগানো যাবে না, এই আকীদার নাম হচ্ছে শিরিক। আমাদের সমাজে শিরিক অনেক অনেক রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ আরও দুটো শিরিকের নাম বলি। এক, রাত্রিবেলাতে পেঁচা ডাকছে, তখন ওর আপনার স্ত্রী তখন তাড়াতাড়ি আপনার ছেলের ছোট্ট বাচ্চা ছেলের একদম মুখের উপর থুতু দিচ্ছে আর সূরা নাস সূরা ইখলাস পড়তে শুরু করেছে। কেন? এখন এই যে পেঁচা পাখি ডাকছে রাত্রিবেলায়, এই পেঁচা পাখি যদি ডাকে তাহলে এই বাচ্চার উপরে বদ প্রতিক্রিয়া পড়তে পারে, এই আকীদাটা পুরোটাই শিরিক। পেঁচার কি ক্ষমতা আছে যে এর উপরে বদ প্রতিক্রিয়া ফেলতে পারে? নাম্বার 2, এই শিরিকটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা বলছেন মাওলানা আমাদের সমাজে শিরিক নেই, দেখেন তো এবার এটা আপনাদের সমাজে আছে কিনা, এবার দেখেন তো আপনার জীবনে এটা ঘটেছে কিনা, তওবা করে উঠবেন। দেখেন আপনাকে দেখাচ্ছি। আল্লাহ নবী বলছেন, একদা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে একদা আমরা সবাই মিলে আচ্ছা বক্তব্য দিচ্ছি, আপনারা বুঝবেন না ভাই, 5টা যে গণনা করে আপনাদেরকে শোনাবো, ইনশাল্লাহ শুনেই আপনারা যাবেন, খালি একটু বসুন না, উঠে যাবেন না, এটা আমার আত্মবিশ্বাস। 5টাই আপনাদেরকে গণিয়ে শোনাবো। 1 নাম্বারটা খুব তাড়াতাড়ি শেষ করবো। ওই যে চাচা আপনাদের দাড়িগুলো পেকে গেছে, ঘুম আসলে চলে যান, আর না একটু ভিতরে বসুন। এখন অন্তত 12টা পর্যন্ত তো থাকুন, 12টা পর্যন্ত অন্তত 12টা পর্যন্ত থাকুন। আমি তো বুঝতে পারছি আপনাদের ঘুমের প্রয়োজন রয়েছে, 12টার পর জালসা করাটা ঠিক নয় ভাই, ঘুমের প্রয়োজন রয়েছে। বলছে আল্লাহ নাওমাকুম সুবাতা, আল্লাহ রাতকে দিয়েছে মানুষের ঘুমের জন্য, কারণ মানুষের পরিশ্রম রয়েছে, ক্লান্ত রয়েছে, এটা বিশ্রাম নেওয়ার জন্য আল্লাহ রাত দিয়েছে, সকালে আবার তারা কাজে যাবে। তো আপনাদের ঘুমের প্রয়োজন রয়েছে, আপনারা একটু বসুন। আচ্ছা বলছিলাম কি, তাহলে একটু চলুন ওই কথার দিকে ফিরে যাই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা একবার সব সাহাবী এক জায়গাতে বসে আমরা আলোচনা করছিলাম দাজ্জাল কেমন হবে, দাজ্জালের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করছিলাম। এই সময়তে আল্লাহ নবী আমাদের সামনে দিয়ে আসছেন, দিয়ে বলছেন, আরে শোনো শোনো শোনো, দাজ্জালের যে ভয়াবহতা আছে, দাজ্জালের যে ফিতনা, দাজ্জালের যে ভয়াবহতা আছে, এর থেকে বড় ভয়াবহতা একজন ব্যক্তির নাম বলবো নাকি? সাহাবীরা বলছেন, বলুন আল্লাহ নবী, দাজ্জালের থেকে ভয়াবহতা ব্যক্তি কে? তখন আল্লাহ রাসূল বলছেন, আশ-শিরকুল খাফি, গোপন শিরিক। শিরিকই মানুষ করে আবার গোপন ভাবে। আশ্চর্য ব্যাপার, মানুষ শিরিক করে কিভাবে? গোপন ভাবে। কেমন গোপন ভাবে? এই প্রশ্নটা সাহাবীরা জিজ্ঞাসা করছেন আল্লাহ নবী, শিরিক যে মানুষ করে তো গোপন ভাবে, বুঝে পেলাম না যে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, মানুষটি এখন নমাজে দাঁড়িয়ে গেছে, তো নমাজে দাঁড়ার সময় সে এতটুকু খেয়াল করছে যে আমার সালাত আদায় করা, আমার নামাজ পড়াটা মনে হয় পাশের কেউ মনে হয় দেখছে, আমার নামাজ পড়াটা মনে হয় পাশের কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তখন এই ব্যক্তি আগে যা নামাজ পড়তো তার থেকে এখন সুন্দর করে নামাজ পড়তে লাগলো, এটা হচ্ছে গোপন শিরিক। বলুন তো এই লোকটা নামাজ সুন্দর করেছে কার জন্য? এই যে একজন ব্যক্তি মনে হয় দেখছে, আল্লাহর জন্য নয়। এই ছেলেটা বিয়ে করতে গিয়েছে, এই যুবক ছেলেটা এখন বিয়ে করতে গিয়েছে, 5 জন বন্ধু নিয়ে বিয়ে করতে গেছে, তো 4 জনেরা নামাজ পড়ার জন্য উজু করছে, তখন এ লজ্জায় পড়ে তখন এ উজু করে নামাজ পড়ে নিল। এটাকে বলা হয় গোপন শিরিক। দাজ্জালের ভয়াবহতা থেকে এটা আরো খাতারনাক। এই ছেলেটা নামাজ পড়েছে কেন বলুন তো? এই যে বন্ধুরা যে বলবে যে নামাজ পড়েনি, লোকে কি বলবে, এই জন্য এই লোকটাকে বলা হয়েছে গোপন শিরিক। সে গোপনে গোপনে সে একটা ভালো ইবাদত করলো, কিন্তু অন্যের জন্য। কথাকে বুঝে আসছে আপনাদের? ব্রেন খেটেছে কি আজকে যে আসলে আমরা মনে হয় জীবনে ভুল করেছি, বন্ধুর সঙ্গে হয়তো কোনোদিন এইভাবে নামাজ পড়ে নিয়েছি, হয়তো বা বিয়ে খেতে গিয়ে হয়তো আমরা নামাজ পড়ে নিয়েছি, মনে হচ্ছে আপনার
জীবনে যদি আপনার হয়ে থাকে তাহলে তওবা করে উঠবেন, কালকে সালাত আদায় করবেন, আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ না জানাতে শিরিক করে ফেলেছি, আপনি ক্ষমা করুন। শুনুন, সমাজে আর একটি শিরিক খুবই খতরনাক। উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে একদা আল্লাহ নবীর কাছে বেশ কিছুগুলি সাহাবী আসলেন, তারা তাদের সঙ্গে আল্লাহ রাসূলের সঙ্গে বায়াত করলেন। তো আল্লাহ নবী 9 জনকে বায়াত করালেন, একজনকে ছেড়ে দিলেন। তখন ওই সাহাবীগণ বলছে, আল্লাহ নবী একজনকে ছেড়ে দিলেন কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, ইন্না আলাইহি তামিমাতা, এর কাছে আছে একটি তাবিজ, এর জন্য আমি তাকে বায়াত করালাম না। তখন ওই ব্যক্তি তখন তার হাতটাকে জামার ভিতরে ভরে তাবিজটাকে ছিঁড়ে ফেললেন। তখন আল্লাহ রাসূল তাকেও বায়াত করালেন, করার পর তিনি বলছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যেই ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরিক করলো, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরিক করলো, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরিক করলো। আপনার গরুর এই গলাতে একটা ঝিনুক টাঙ্গা রয়েছে, ঝিনুক টাংলে নাকি গরুর বাচ্চা পড়বে না, বাচ্চা খুব ভালো হবে, এইটার নামই হচ্ছে শিরিক। আপনি একটা নতুন গাড়ি কিনেছেন, গাড়ির সামনে 2টা চটি আপনি ঝুলে রেখেছেন, 2টি জুতা আপনি ঝুলে রেখেছেন, কেন? যেন নজর না লাগে। একটা আপনি ঝাঁটাকে আপনি ঝুলে রেখেছেন, এটার নামই হচ্ছে শিরিক। সমাজে অসংখ্য অসংখ্য শিরিক রয়েছে। সমেত দিনী ভাই, মহান আল্লাহ বলেন, হে নবী তুমি তাদেরকে বলে দাও, এসো আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করবে না। নাম্বার 2, আর সামনে 3টা রয়েছে। দ্বিতীয় নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সদ আচরণ করো। এই বক্তব্য আপনারা অনেকে শুনেছেন, শুনেননি? শিরিকের ব্যাপারে শুনেছেন, কিন্তু আমার একটু ভিন্ন লাগবে আমার বক্তব্যটা। পিতামাতার সঙ্গে সদ আচরণ করতে হচ্ছে, তো কেমন ভাবে সদ আচরণ করবো মাওলানা সাহেব একটু বলুন। পিতামাতার এই বাইরে উঠে চলে যাচ্ছে নাকি গো? পেছাবে, তাড়াতাড়ি ফিরে আসুন। আবার 12টা পর্যন্ত আপনাদের কাছ থেকে সময় নিয়েছি, কেউ যায় না ভাই। এক একটার ভিতরে মজা ঢুকে রয়েছে, আপনি বুঝতেই পারবেন না যে এগুলো কাল্পনিক কথা এর ভিতরে ঢুকে রয়েছে, হাদিস কোরআনের কথা এগুলো ঢুকে রয়েছে। তাহলে নাম্বার 2, পিতামাতার সঙ্গে সদাচরণ করো। কিভাবে করব? তো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী 10টি ওসিয়ত করলেন। দ্বিতীয় নম্বরে ছিল, হে মুআয শোনো, ওয়ালা তাউক্কানা ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকান তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। হে মুআয শুনে রাখো, তোমার পিতামাতা যদি তোমাদেরকে বলে, তোমার পিতামাতা যদি তোমাদেরকে বলে তুমি বাড়ি ছেড়ে, আহাল পরিবার ছেড়ে, সব ছেড়ে তুমি বের হয়ে চলে যাও, কেন যাব এটা বলতে পারবেন না, চলে যাও। এখন আপনার আব্বা বলছে তুই বাড়িঘর ছেড়ে চলে যা, তো চলে যাও। কেন যাবো আব্বা বলতে পারবে না, চলে যাও। এই কথা আল্লাহর নবী বলছেন। হ্যাঁ, এখন বেটা নামাজি আর বাপ বেনামাজি, বাপ মদখোর, এখন বাপ বলছে চলে যা, তাও কি চলে যেতে হবে? বাপ যদি ইব্রাহিম আলাইহিস সালামের মতো হয়, শুনুন, বাপ যদি ইব্রাহিম আলাইহিস সালামের মতো হয়, আর যদি বলে বউকে তালাক দে, তালাক দিয়ে দিতে হবে, তালাক দিয়ে দিতে হবে। যদি বাপ যদি কার মতো হয়? ইব্রাহিম আলাইহিস সালামের মতো হয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ভালো আছো? ভালো নেই, আচ্ছা ঠিক আছে, আসলে বলবা চৌকাঠ পরিবর্তন করে দিতে। ইসমাইল আলাইহিস সালাম আসলেন, বলছে চলে যাও। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম বিচক্ষণ, সেই রকম বিচক্ষণ, সেরকম আবেগ যদি আপনার বাপ হয়, আর আপনার বাপ যদি বলে বউ তালাক দে, তাহলে তালাক দিতে হবে, কারণ আপনার বাপ ইব্রাহিম আলাইহিস সালামের মতো জ্ঞানী, বুঝতে পারেন নাই? আর আপনার বাপ তো এরকম নয়। তাহলে আপনার বাবা যদি এখন বউ তালাক দিতে বলে, তাহলে আপনি তালাক দিতে পারবেন না। একটু চিন্তা ভাবনার বিষয় রয়েছে, চিন্তা ভাবনার বিষয় রয়েছে। কিন্তু পিতামাতা যদি বলে বাড়ি ছেড়ে বের হয়ে চলে যাও, তো চলে যাও, না করিও না। দেখবেন আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকরের মেয়ে আসমা আল্লাহর নবীর কাছে এসে বলছেন, আল্লাহর নবী, আমার মা হচ্ছে মুশরিকা, আমার মা হচ্ছে মুশরিকা, ইসলাম ধর্মকে ভালোবাসে না, কিন্তু আমার মা আমার বাড়িতে আসে, আমি কি ভালো ব্যবহার করব? আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ, ভালো ব্যবহার করো। তার মানে মা বাপ ইয়াহুদি হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, জৈন হোক, সাঁতাল হোক, উপজাতি হোক, হিন্দু হোক, যেই ধর্মের হোক না কেন, পিতামাতার সাথে সদ আচরণ করতে হবে। মুরব্বি সাহেব দেখবেন, পিতামাতা যদি একটু যদি আপনার জন্য যদি বদদোয়া করে দেয়, তাহলে আপনিও খুব বিপদে। কেন? দেখবেন, দেখেন আপনাকে দেখাচ্ছি, বানি ইসরায়েলের একজন যুবক, সে এক গির্জা ঘরে ইবাদত করত। ইবাদত করতে করতে তার মা এসে বলছেন, ইয়া জোরায়েজ,
তখন জুরাইজ বলছেন আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আল্লাহ এইদিকে আমার সালাত, এইদিকে আমার মায়ের ডাক, কোন দিকে সাড়া দিই? সালাত পড়তেই থাকলো। আবার বলছেন ইয়া জুরাইজ, তখন জুরাইজ বলছেন আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আল্লাহ আমার মায়ের ডাক, এইদিকে আমার সালাত, কোন ডাকে সাড়া দিই? সালাত পড়তেই থাকলো। আবার জুরাইজের মা বলছেন ইয়া জুরাইজ, তখন জুরাইজ বলছেন আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আল্লাহ আমার মায়ের ডাক, এইদিকে আমার সালাত, কোন ডাকে সাড়া দিই? সালাত পড়তেই থাকলো। তখন জুরাইজের মা জুরাইজের জন্য বদদোয়া করছে আল্লাহুম্মা লা তুমিতু হাত্তা ইয়ানদুরা ইলা উজুহিহিল মুমিশাত, আল্লাহ জুরাইজের অতক্ষণ পর্যন্ত মত দিয়েন না, জুরাইজের অতক্ষণ পর্যন্ত মত দিয়েন না, জুরাইজের অতক্ষণ পর্যন্ত মত দিয়েন না যতক্ষণ পর্যন্ত না বেশ্যা পতিতালয় মেয়েদের মুখ না দেখছে। 1-2 দিন পরে মেয়েটা বলছে আমার সঙ্গে খারাপ কাজ করো, যে না করবো না। একজন রাখালের সাথে খারাপ কাজ করলে পেটে বাচ্চা জন্ম হয়েছে, কে বাচ্চা? আর এটা এর বাবাকে। তখন মেয়েটা বলছে ওই যে ঘরের ভিতরে রয়েছে জুরাইজ, এই বাচ্চার পিতা হচ্ছে ওই জুরাইজ। লোকেরা গিয়ে গির্জাকে ভেঙে চৌচির করে দিয়ে জুরাইজের কলার ধরে একদম এত পিটানি, এত অপমান। তখন জুরাইজ বলছেন আপনারা একটু থামুন। তখন জুরাইজ উজু করে 2 রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে দোয়া করে ওই বাচ্চাটাকে বলছেন, ছোট্ট দুধের বাচ্চাটাকে বলছেন, হে আল্লাহর গোলাম তোমার পিতাকে জাতির সামনে একটু বলে দাও। তখন ওই ছোট্ট বাচ্চাটা বলছেন ওই যে কিছুগুলি রাখাল, কিছুগুলি ছাগল রয়েছে, ওই ছাগলের যিনি রাখাল উনি হচ্ছেন আমার পিতা, জুরাইজ আমার পিতা নয়। তখন গ্রামবাসীরা গিয়ে জুরাইজের হাত ধরে ক্ষমা চাচ্ছে, জুরাইজ ক্ষমা করে দাও, তোমার গির্জা ভেঙে দিয়েছি, তোমার গির্জা ছিল মাটির, আচ্ছা ঠিক আছে জুরাইজ তোমার গির্জা বানিয়ে দেবো সোনা দিয়ে। তখন জুরাইজ বলছেন বলেন কি আপনি? আরে আপনারা আমাকে গির্জা বানিয়ে দিবে সোনা দিয়ে কেন? আমার গির্জা ছিল মাটি দিয়ে, এই মাটি দিয়ে আমাকে গির্জা তৈরি করে দিতে হবে। আমি জুরাইজ আজকে জানতে পেরেছি আমার এই অপমানের সব থেকে বড় কারণ হচ্ছে ওই সেই দিন আমার মা আমার জন্য বদদোয়া করেছিল জোরে জোরে, জুরাইজের অতক্ষণ পর্যন্ত মত দিও না যতক্ষণ পর্যন্ত না বেশ্যা পতিতালয়ের মুখ না দেখছে। আমি আসলে মায়ের ডাকা সাড়া দিনি। আপনি এখন নফল সালাত পড়ছেন, আপনার মা যদি ডাক দেয় সালাত ছেড়ে দিয়ে আপনাকে মায়ের ডাকে সাড়া দিতে হবে। মুরব্বি সাহেব দেখেন, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একজন ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে বলছে আল্লাহর নবী সন্তানের ওপরে পিতামাতা কি অধিকার রাখে, একটু অধিকার সম্পর্কে বলুন তো, সন্তানের ওপরে পিতামাতা একটু কি অধিকার রাখে? তখন আল্লাহ রাসূল বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা হচ্ছে তোমার জান্নাত, পিতামাতা হচ্ছে তোমার জাহান্নাম। আশ্চর্য, বুঝেই পেলাম না। আচ্ছা প্রশ্নটা আবার বুঝুন তো, এসে প্রশ্ন করলো কি আমার বাবা মা কি হক রাখে আমাদের প্রতি? তা আল্লাহ রাসূল বলছেন বাপ মাই জান্নাত, বাপ মাই জাহান্নাম। তিনি বললেন না যে তোমার মা যদি অসুস্থ হয় তাহলে ডাক্তারখানা নিয়ে যেতে হবে, এই কথা বলেননি। তোমার আব্বা মা তোমার কাছে ভালো কথা শুনতে চাই, এই কথা তিনি বলেননি। তোমার আব্বার টাকার দরকার, তুমি এখন তোমার বাপকে টাকা দিয়ে সাহায্য করো, এই কথা বলেননি। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই জান্নাত, পিতামাতাই জাহান্নাম। কথা আপনারা বুঝতে পারেননি, এর ভিতরে যে গোপন তথ্যটা লুকিয়ে রয়েছে সেটা হচ্ছে এটা। এখন আপনাদেরকে বলছি, আল্লাহ নবী মূলত এইভাবে বলতে চেয়েছেন কিভাবে জান্নাত তোমরা নিবা, পিতামাতার সঙ্গে সেইভাবে ভালো আচরণ করে নিয়ে নাও, ওখানেই জান্নাত জাহান্নাম। কিভাবে ভালো আচরণ করবা, কিভাবে তোমরা পিতামাতার সঙ্গে তার হক আদায় করবা, এটা তোমাদের ব্যাপার, জান্নাত ওখানেই আছে। মা বাবার সঙ্গে ভালো আচরণ করতে হবে। যে এই ছেলে এই শোনো, তোমার বাপ মা তোমার সামনে কথা বলতে ভয় পায়, তোমার একটু লজ্জা থাকা উচিত। তোমার বাপ মা তোমার সামনে একটু জোরে কথা বলতেই ভয় পাই, এর থেকে আর অপমানজনক, এর থেকে আর ঘৃণা জিনিস আর কি হতে পারে? তোমাকে বেঁচে থাকা থেকে তোমার মরে যাওয়াই ভালো। তোমার পিতামাতা তোমার সামনে জোরে কথা বলতে ভয় পায়, তুমি তাহলে কি পজিশনে বর্তমানে পৃথিবীতে বসবাস করছো? তুমি একটু নিজে খেয়াল করেছো? একটু নিজে একটু কল্পনা করো, একটু চিন্তা ভাবনা করো। এই ছেলে বাড়িতে গিয়ে আজকে একটু বসে চিন্তা ভাবনা করো যে আমার বাপ মা আমার সামনে জোরে কথা বলতে ভয় পাচ্ছে, আমার মা বাপই। বলো তাহলে তোমার অবস্থা তাহলে কোন দিকে গেছে? তোমার পিতামাতাই যদি ভয় পায়। এর জন্য একটা দার্শনিকের কথা মনে পড়ে গেলে একটু বলে দিই। একজন বাপ বৃদ্ধ, এটা কোনো কোরআন হাদিস নয়, মনে পড়ে গেল ওই জন্য বলছি।
বৃদ্ধ বাপ, বয়স হয়ে গেছে অনেক, প্রায় 60-70 বছর। তো জানছে যে আমি আর পৃথিবীতে বাঁচবো না, তো বাঁচবো না, তার জন্য তার ছেলেকে বলছে, ইয়ং ছেলে, কেন গ্রামের ভিতরে সবাই জানে আমার ছেলেটা খুব পরিষ্কার, একটা ভালো ছেলে, সবাই জানে, ওর বাবাও জানে ভালো ছেলে। তো ওর বাবা ওকে বলছে, বেটা আমার একটু আপেল খাওয়ার ইচ্ছা করছে বাবা। ও আচ্ছা ঠিক আছে। ও একদম চলে গেছে বহরমপুর বাজারে, আর ভালো দেখে একদম উন্নত মানের একদম 3 কিলো আপেল কিনে নিয়ে চলেছে। এই যে আব্বা নেন আপেল, এই যে আপনার সামনে। তখন ওর আব্বা আপেলটিকে নিয়ে বলছেন, ওই ঝাড়খণ্ডে 3 পাহাড়ি রয়েছে, পাহাড়টা, ওই পাহাড়ে উঠে আমি আপেলটি খাবো। যা ভাইয়া, তখন বাপ হাঁটতে পারছে না, কাঁধে করে নিয়ে এখন ওই পাহাড়ে উঠে, পাহাড়ে সুন্দর করে বসিয়ে দিয়ে বাবাকে এখন আপেলটি দিয়েছে, এই এলেন। ওর বাবার হাতে আপেলটি দেওয়া মাত্রই সঙ্গে সবটি আপেলকে গড়িয়ে দিলেন, গড়তে গড়তে আপেলটি নিচে। এখন তার বাপ এখন তার ছেলেকে বলছে, এবার কুড়িয়ে নিয়ে এসো, এবার খাবো। তখন বাবার দিক এইভাবে একবার তাকিয়ে দেখলেন, চলে গেলেন আপেলটি কুড়াতে। আপেলটি কুড়িয়ে নিয়ে ধুয়ে টুয়ে ফের ওর আব্বাকে দিয়েছে। ওর বাবা তখন আপেলটিকে নিয়ে আবার গড়িয়ে দিয়েছে, দিয়ে বলছে, বেটা এবার কুড়িয়ে নিয়ে এসো, এবার খাবো। এবার আবার যখন যাবে তো ওর বাবার দিকে একটু মেজাজটা কড়া নজরে দেখলে, কিছু বলেনি, গেলেন আবার নিয়ে এসে খালি দিয়েছে, আবার ফেলে দিয়েছে আপেলটি। দিয়ে বলছে, বেটা এবার নিয়ে এসো, এবার খাবোই। তখন বলছে, তুমি বয়স হয়ে গেছো, তোমার বুড়ো হয়ে গেছো, তোমাকে বিবেক শক্তি নেই, তোমাকে হুঁশ নেই, কত দূর আমি নিচে গিয়ে তোমাকে আপেলটি কুড়িয়ে দিচ্ছি, বারবার তুমি নিচে ফেলে দিচ্ছ, আমার খাওয়ার ইচ্ছা আছে তো খেয়ে নাও না, একবারে বয়স হয়ে গেছে তাই বলে কি আকেল বলে কিছুই নেই। তখন ওর বাবার চোখ দিয়ে পানি পড়তে লেগে, আপনার কলিজাটা ফাটবে। এবার দেখেন, যদিও হচ্ছে দার্শনিক, কিন্তু এর কথার ভিতরে কতটা জ্ঞান রয়েছে, যে একজন দার্শনিক এই কথাটা বলেছে। বলছে, বেটা আসলে আমি তোমাকে এই পরীক্ষাটা একটা করছিলাম, কেন যে গ্রামের ভিতরে সবাই জানে যে তুমি হচ্ছে একজন ভালো মেধা ছেলে, খুব ইমানদার ছেলে, সবাই জানে। আমি বাবা, আমিও জানি যে তুমি একজন খুব ভালো ছেলে। তবে বাবা, তোমার যখন বয়স ছিল 5 বছর, এই ছোট্ট, তো তোমাকে আমি একদিন রাস্তাতে স্কুলে যেতে যেতে তুমি আমার কাছে কিনে চাইলে একটা বল, তা আমি তোমাকে একদিন একটা বল কিনে দিলাম। তুমি আমাকে বলছো, আব্বা ওই পাহাড়ে উঠে খেলবো, তা আমি বলছি চলো বাব্বাটা খেলি। তখন তুমি পাহাড়ের উপরে উঠলা আর তুমি বলটা চালিয়েছো। তো এইভাবে তুমি চালাও প্রতিদিন, আমি আবার কুড়িয়ে তোমাকে দিই, আবার গালে চুমা দিই, আবার ফেলো, আবার। একদিন নয়, বেশ 2-3-4 মাস এইভাবে করতে করতে তুমি 3-4 বছর তুমি ওই পাহাড়ে গিয়ে তুমি খেলেছো, একদিনও বিরক্ত হয়নি? আর 3 বার আপেলটি ফেলে উঠিয়ে দেওয়াতে বিরক্ত হয়ে গেছো? বেটা শুনে রাখো, আমি তোমাকে বলে রাখছি, পৃথিবীতে তুমি যতই তুমি ইবাদত করো না কেন, পিতা মাতাকে তুমি যদি অসন্তুষ্ট করে যাও, তাহলে জেনে রাখো বেটা, পরকাল খুব যে কঠিন হবে। তা আমি আব্বা এখনো চাই না যে তুমি জাহান্নামে চলে যাবা, আমি এখনো চাই না যে বেটা তুমি জাহান্নামে চলে যাবা। আমি তোমাকে এতটুকু শুধুমাত্র পরীক্ষা করছিলাম, বেটা পৃথিবীতে তো আমি আর বেশি দিন থাকবো না, তা আমি তোমাকে একটু মানুষ আর একটু করতে চাচ্ছি। তোমার যেগুলো পরবর্তীতে ছেলে হবে, পিতামাতা সম্পর্কে আরো বেশি বেশি করে তাদেরকে জ্ঞান দেবা, তারা যেন পিতামাতার সঙ্গে সদ আচরণ করো। মুরব্বী সাহেব বলেন, আপনার ছেলে মেয়ের একটু অবস্থা বলছি, আপনার ছেলে মেয়ের একটু অবস্থা বলছি। প্রতিদিন ওই লোকটা প্রতিদিন ডালি কোদাল নিয়ে প্রতিদিন যায়, দিয়ে মাঠে ঘাটে আপনার ওই মাটি খুঁড়ে আর টলিতে দেয়, দিয়ে 300-400 টাকা করে সে ইনকাম করে নিয়ে আসে। আর আপনার বেটাটা, ওই লোকটার বেটাটা টিউশনি পড়ে, ওই টিউশনি ফি প্রতি মাসে 400 টাকা করে দেওয়া হয়, 2টা টিউশনি রেখেছে 800 টাকা করে মাসে দিতে হয়। ওই মেয়েটাকে টিউশনি পড়ায় ওর বাপ 900-1000 টাকা করে তার মাসে ফি দিতে হয়, স্কুলে পড়ায় তাকে টাকা দিতে হয়। ওর বাবার রক্তকে ঘামকে পানি করে দিয়ে, তার রক্তকে পানি করে দিয়ে এই ছেলেটার জন্য তার বাবা কত পরিশ্রম করে। আর এই ছেলে এই মেয়েটা তারা কলেজে গিয়ে দুজন এক অপরে প্রেম করে তারা নিজের সতীত্বকে নষ্ট করে দিচ্ছে, তারা তাদের বাবার পয়সাকে নষ্ট করে দিচ্ছে। বলো তুমি কেমন ছেলে, বলো তুমি কেমন ছেলে, তুমি তোমার পিতামাতার কেমন তুমি শ্রদ্ধা করলে, তোমার পিতামাতার কেমন তুমি সম্মান করলে। জেনে রাখো যুবক, তুমি যদি তোমার পিতামাতার সঙ্গে যদি মুনাফিকি করো, তোমার পিতামাতা তোমার সঙ্গে এর থেকে আরো কঠিন মুনাফিকি করবে। এর জন্য তোমাদেরকে সাবধান করে রাখছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, শুনে রাখো, ইয়াকসুরাল হারাজ, পৃথিবীতে এমন একটি সময় চলে আসবে,
মানুষের হত্যাকাণ্ড শুরু হয়ে যাবে, হত্যাকাণ্ড পৃথিবীতে শুরু হয়ে যাবে, ঝগড়া বিবাদ শুরু হয়ে যাবে, হত্যাকাণ্ড পৃথিবীতে শুরু হয়ে যাবে। এমন হত্যাকাণ্ড শুরু হবে, মানুষেরা তার নিজের পড়োশীকে হত্যা করবে, মানুষেরা নিজের আত্মীয়কে হত্যা করবে, মানুষেরা নিজের ভাইকে হত্যা করবে, মানুষেরা নিজের পিতাকে হত্যা করবে। এই কথা যখনই আল্লাহ রসুল বলেছেন, তখনই সাহাবীগণ বলছে, আল্লাহ নবী, এটা কি করে হতে পারে? পিতাকে তার সন্তানরা হত্যা করবে, এটা কি হতে পারে? এটা কেমন কথা বলেন? সেই সময় থেকে তাদের ছেলেদের কি বিবেক থাকবে না? আল্লাহ রাসূল বলছেন, না, সেই সময়তে তাদের বিবেক থাকবে না। বলো, আজকে পৃথিবীতে আজকে তাদের বাপকে হত্যা করে কত রিপোর্ট নেবেন? আপনি পাননি? তাহলে আপনি আপনার সন্তানের ব্যাপারে আপনি একটু সজাগ হবেন। মুরব্বী সাহেব, একটু সজাগ হন। দেখবেন, পিতামাতার সঙ্গে একটু ভালো আচরণ করুন, নম্র আচরণ করুন। তোমাদের পয়সা যেগুলো খরচা করছো, সব থেকে বেশি হক রাখে তোমার পিতামাতা। পিতামাতার জন্য যদি পয়সা খরচ করো, তাহলে দেখবা যে তোমাদের পয়সাতে আল্লাহ অনেক বরকত দিয়ে দিয়েছে। কোথা থেকে যে বরকত আসবে খুঁজেই পাবা না। খালি বাপ মার জন্য যদি পয়সা কেউ খরচ করে, তাদের বরকত কোন দিক থেকে আসবে তারা খুঁজেই পাবে না। আল্লাহ বলছেন, তোমরা যদি খরচ করতে চাও, তাহলে তোমরা তোমাদের পিতামাতার জন্য খরচ করো। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি জিজ্ঞাসা করছেন, আইয়ু আহাব্বু আমালে আফজাল। আল্লাহ রাসূল কাছে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করছে, আল্লাহ রাসূল, সব থেকে ভালো আমল কি একটু বলুন তো। আল্লাহ রসুল, আইয়ু আমালি আহাব্বু ইলাল্লাহ, একটু বলুন তো আল্লাহর কাছে সব থেকে ভালো আমল কোনটি? তখন আল্লাহ রসুল বলছেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতন সালাত আদায় করা, এটি হচ্ছে সব থেকে উত্তম ইবাদত। সাহাবীটি প্রশ্ন করছেন, আল্লাহ রসুল, সব থেকে ভালো আমল কি? তা আল্লাহ রসুল প্রথমে বলছেন, সালাত সময় মতো আদায় করা। তারপরে ওই ব্যক্তি জিজ্ঞাসা করছেন, তারপরে কি? তখন আল্লাহ রসুল বলছেন, বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে ভালো আচরণ করা, পিতামাতার আনুগত্য করা। ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করছে, আল্লাহ রাসূল, তারপরে কি? তখন আল্লাহ রাসূল বলছেন, আল জিহাদু ফিস সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহ নবী প্রথমে ভালো আমল বললেন, সঠিক সময়ে সালাত আদায় করা, মানে আল্লাহকে ডাকা। আল্লাহ নবী তারপরে ভালো আমল কি? তা আল্লাহ রাসূল বলছেন যে তোমরা তোমাদের পিতামাতার আনুগত্য করবে। তার মানে তৃতীয় নম্বর আল্লাহ রাসূলের জিহাদ কি করলেন? কেন বললেন? যে একজন ব্যক্তি এসে বলছে, আল্লাহর নবী, আমি আপনার জিহাদ সম্পর্কে কিছু পরামর্শ চাচ্ছি, আমি জিহাদে করতে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, তোমার বাড়িতে কি বৃদ্ধ পিতামাতা আছে? তোমার কি মা আছে? তখন ওই ব্যক্তি বলছে, জি হ্যাঁ, আমার মা আছে। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা ঠিক আছে, যাও তাহলে তুমি তোমার মায়ের খিদমত করো, সেখানেই জান্নাত রয়েছে, মায়ের পায়ের নিচে জান্নাত আছে। তার মানে জিহাদের থেকে প্রাধান্য দেওয়া হলো পিতামাতার সঙ্গে সৎ আচরণ করাকে। এর জন্য আল্লাহ রাসূল বলছেন, শোনো, পিতামাতার আনুগত্য তোমরা করবে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বর হলো, এরপর আল্লাহ রাসূল বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। খবরদার, 3 নম্বরে আল্লাহ রাসূল বলছেন যে খবরদার, তোমরা খাদ্যের ভয়ে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করিও না, কারণ আমি আল্লাহ তোমাকেও রিজিক দিয়ে থাকি, ওকেও রিজিক দিয়ে থাকি, আমি আল্লাহ উভয়কে রিজিক দিয়ে থাকি। পৃথিবীতে বাঘের খাবার কি গো? বাঘের খাবার মাংস। আর সমুদ্রে বড় তিমি মাছ, নীল তিমি, এর খাবার কি? সমুদ্রের মাছ। বিজ্ঞানীরা বলছেন, একটি তিমি মাছকে প্রতিদিন শুধুমাত্র 90 কিলো চিংড়ি মাছ খেতে লাগবে। আর প্রতিদিন বাঘের খাদ্য হচ্ছে মাংস, প্রতিদিন হায়ানার খাদ্য হচ্ছে মাংস, প্রতিদিন জঙ্গলের যে হিংস্র প্রাণী রয়েছে তাদের খাদ্য হচ্ছে মাংস, প্রতিদিন সমুদ্রে প্রাণী রয়েছে তাদের আল্লাহ খাদ্য দিয়েছেন, পশু প্রাণীর আল্লাহ খাদ্য দিয়েছেন। আল্লাহ মানুষেরই খাদ্যটা আল্লাহ ছেড়ে দিয়েছে। আল্লাহ সরাসরি বলছেন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি আল্লাহ তোমাকেও খাবার দিয়ে থাকি, ওকেও খাবার দিয়ে থাকি, আমি আল্লাহ বাবাকেও খাবার দিয়ে থাকি, আর ওই বাচ্চাকেও খাবার দিয়ে থাকি। দেখবেন আল্লাহ রিজিক কিভাবে দেয়, রিজিক কিভাবে আল্লাহ দেয়। দেখবেন আবু ওবায়দা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী আমাদেরকে বললেন যে যাও তোমরা ওই সমুদ্রের তীরে বেশ কিছুগুলো শত্রু দল রয়েছে, ওদের সঙ্গে যুদ্ধ করতে যাও। তা আমরা 300 জন মানুষ, 300 জন সাহাবী, 300 জন সৈনিক
আমরা বের হলাম যুদ্ধর মাঠে। তো যুদ্ধতে যেতে 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 আমাদের খাবার শেষ হয়ে গেল। আমাদের খাবার এমনভাবে শেষ হলো যে কোনো খেজুর নেই, কোনো পানীয় নেই, কিছুই খাবার নেই, সব শেষ হয়ে গেল। এক পর্যায়ে আমরা গাছের পাতকে আমরা চিবিয়ে চিবিয়ে খেতাম, গাছগুলোকে দেখতে পেতাম, আর সেখানে ওই গাছের পাতাগুলোকে চুষে সে গাছের পাতাগুলোকে আমরা চিবিয়ে চিবিয়ে খেতে লাগলাম। এক পর্যায়ে আমাদের কোনো খাবারই নেই, আমরা পায়খানা করতাম, মনে হতো উটের লিধি। এইভাবে আমাদের জিন্দগি পার হতে লাগলো। কিন্তু আমরা সবাই তো আল্লাহকে ডাকি। এক পর্যায়ে এমন একটা জায়গা হলো যে আমাদের কোনো খাবার নেই, আমরা খাওয়ার জন্য ছুটাছুটি করি। হঠাৎ একটা পর্যায়ে দেখতে পাচ্ছি যে সমুদ্রের তীরে একটি বিশাল আকৃতির একটি মাছ, মাছটির নাম ছিল আম্বার। আম্বার নামে একটি বিশাল একটি মাছ দেখতে পাচ্ছি। সেখানে অর্ধেকটা পানিতে অর্ধেকটা ডাঙাতে মাছটি মরে পড়ে আছে। তখন সাহাবিরা ওই মাছটাকে তুলে টেনে এনে ওই 300 জন সাহাবি ওখানে ছিল প্রায় 18 দিন যাবৎ। 18 দিন যাবৎ ওই একটি মাছ তারা 300 জন সাহাবি মিলে তারা পেট ভরে 3 টাইম খেয়েছে। এরপরে তারা সেখান থেকে সফর সেরে আবার যখন বাড়ি ফিরেছে আবার ওই মাছটাকে খেয়েছে। প্রায় 1 মাস যাবৎ ওই 300 জন সাহাবি এই মাছটি খেলেন। আল্লাহর নবী বলছেন, ওই মাছের কি কোনো ভাজা টাজা কিছু আছে কি, আমাকে দাও। তখন ওই মাছটারও কিছু অংশ আল্লাহর নবীকে দেওয়া হলো। এবার বলা হচ্ছে ওই মাছটা কত বড় ছিল জানো কি? ওই মাছটা কত বড় ছিল? একজন উটের মালিক, সে উটের পিঠে উটকে ধরে সে ওই মাছের 2 পাশে 2টি হাড়কে এইভাবে বসিয়ে দিয়ে ওই উটের হাড়ের মাছ দিয়ে ওই পার হয়ে চলে গেলেন। অথচ উটটি ওই মাছের হাড়ে একটু স্পর্শ করলো না। এত বড় আকৃতির মাছ ছিল। বলুন তো রিজিক কে দিল? আল্লাহ দিয়েছে। তাহলে আপনি আপনার সন্তানকে মারবেন মানে? সন্তানকে মারা বলতে কি? ওই ছেলে, ওই লোকটা বলছে বাচ্চা কাচ্চা 2টো নেবো, আর এর থেকে বেশি নেবো না। তার জন্য সে অপারেশন করে বসে রয়েছে। এই ছেলেটা বাচ্চা কাচ্চা পেটে চলে এসছে, বাচ্চাটাকে নষ্ট করে দিয়েছে। শুনুন, কিয়ামতের মাঠে হত্যাকারীর লিস্টে তোমার নাম পড়বে, এর জন্য তুমি সাবধান হয়ে থাও। তাহলে 3য় নম্বরে আল্লাহ রসুল বলছেন, খবরদার খাদ্যের ভয়ে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করিও না। আল্লাহ রসুল বলছেন সব থেকে বড় পাপ হচ্ছে শিরিক। যে তোমাকে সৃষ্টি করেছে তারই তুমি অংশীদার, তুমি যদি কাউকে করো এটা হচ্ছে শিরিক। অতএব শিরিক হচ্ছে সব থেকে মহাপাপ। 2য় মহাপাপ হচ্ছে খাদ্যের অভাবে, খাদ্যের ভয়ে তার সন্তানকে হত্যা করে দেওয়া, এটি হচ্ছে 2য় পাপ। আল্লাহ রসুল 4th নম্বরে বলেছেন। তাহলে 3 নম্বরে আমাদের শোনা কমপ্লিট, আর মাত্র 2টি রয়েছে। 2টি আপনাদেরকে শুনিয়ে দিয়ে বক্তব্য ইতি করবো। 1-2 জন করে আপনারা উঠতে রয়েছেন। মনে হচ্ছে একটু বিরক্ত বোধ হচ্ছে আপনাদের, বিরক্ত লাগছে নাকি গো? আচ্ছা, এই 2টো একটু শুনেলেন, খুব মজা আছে এই 2টোর ভিতরে। নাম্বার 4, এখানে যুবকদের কথা আছে, এটা বলবো না ছেড়ে দেবো? যুবকেরা তখন বলবে খেপে যাবে আমার। আল্লাহ রসুল বলছেন 4th নম্বরে, মহান আল্লাহ বলেন, হে নবী তাদেরকে বলে দাও, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্য হোক গোপনে হোক, প্রকাশ্য হোক গোপনে হোক, তারা যেন অশ্লীল কথা ও কর্মের নিকটে না যায়। এই কথা আল্লাহর নবী বলছেন। বলুন তো আজকের যুবক যুবতীর অবস্থা কোন দিকে গিয়েছে? আচ্ছা, প্রথমে আগে মোবাইল ফোন ধরি। মোবাইল ফোনে অশ্লীল কাজ কেমন হয়? অশ্লীল কাজ মোবাইলে কি কি ছড়িয়ে রয়েছে একটু দেখুন তো, আমাদেরকে একটু লক্ষ্য করুন। মোবাইলের ভিতরে একটি আপনি ভিডিও দেখছেন, গান, তা গানটা দেখতে খুব ভালো লাগলো, তখন আপনি শেয়ার বাটনে গিয়ে শেয়ার করে দিলেন। এই গানটা এখন আপনার ফ্রেন্ড লিস্টে রয়েছে 4000 জন, এদেরকেও খুব ভালো লাগলো, তখন এরাও শেয়ার করে দিয়েছে অনেকে। এই গানটা আপনি শেয়ার করার পরে প্রায় 1 লক্ষ মানুষ এখন এই গানটা দেখেছে। এই 1 লক্ষ মানুষ যা পাপ করেছে এর সমপরিমাণ পাপ এই ছেলেটার উপর দেওয়া হবে। কেন? এই হচ্ছে প্রথম শেয়ারের মাধ্যম, এই হচ্ছে এটাকে প্রচারের মাধ্যম। অথচ আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশি আল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত।
শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, যারা মুমিনদের মাঝে খারাপ জিনিস ছড়িয়ে দিতে চাই, যারা মুমিনদের মাঝে খারাপ জিনিস ছড়িয়ে দিতে চাই, আমি আল্লাহ তোমাদেরকে বলতে রাখছি, শুনে রাখো, আমি আল্লাহ বলছি তোমার জন্য রেখেছি কঠিন শাস্তি, দুনিয়া ওয়াল আখিরাত। আর আখিরাতে তো হবেই হবে, আখিরাতে তো হবেই হবে, দুনিয়াতে তার জন্য কঠিন শাস্তি রয়েছে। বলুন, এই যে জালসার যে আপনারা কমিটিরা রয়েছেন, এই কমিটিগুলোই তো এই দোকানগুলো বসার মাধ্যম এরাই যদি প্রথমে যদি রুখতো, খবরদার একটাও দোকান বসবে না, তাহলে মেয়েরা সেখানে যেতে পারতো না, অশ্লীল কাজ ছড়াতো না, এরাই যে মাধ্যম। আরে আখিরাতে তো শাস্তি হবেই হবে, দুনিয়াতে তার জন্য কঠিন শাস্তি হবে। দেখুন, আপনি দেখুন, এখানে পুতুল বিক্রি হয়, পুতুল। আমি আসছি তখন দেখতে পাচ্ছি ছেলেরা কুদে কুদে নামছে, আর 3টা সুন্দর করে মূর্তি ছাপা রয়েছে, যেই মূর্তির ব্যাপারে আল্লাহ নবী বলছেন, আলী সমস্ত কবরকে ভেঙে চৌচির করে দাও, আলী সমস্ত কবরকে ভেঙে চৌচির করে দাও। আল্লাহ নবী তিনি 360টি মূর্তি পুজোকে কাবার ভেতর থেকে লাথি মেরে তিনি ভাঙলেন, আর তিনি বলছেন, জাল হক এসেছে সত্য, ওয়াজাকাল বাতিল চলে গেছেন মিথ্যা, ইন্নাল বাতিলা কানা যাউকা, নিশ্চয়ই মিথ্যা চিরদিনই মিথ্যা। আল্লাহ নবী এইভাবে তিনি বাক্য বললেন, আর আপনি মূর্তি পুজো আপনি বসিয়ে দিলেন। এখন আপনি দেখেন এই মেলাতে আপনি দেখতে পাবেন ছোট ছোট মূর্তি পুজো বিক্রি হয়, এগুলো সব মূর্তি পুজো যারা বসতে দিয়েছেন তাদেরকে কালকে ফজরের সময় আল্লাহর কাছে তওবা করে বসতে হবে, আল্লাহর কাছে কালকে সকালে আপনি তওবা করবেন, নাহলে মুরব্বি সাহেব বাঁচার কোনো পথ নেই। আপনি কেন বসতে দিলেন? আপনাদেরকে বলি, আপনি একটু সজাগ থাকেন। এখন আপনারা সবাই মিলে মিটিং করছেন, ভাই আমি বসতে দিব না। এখন 2জন লোক বলছে, আমার গলিতে এখন ডিজে বক্স বাজাবো, তুই কি করবি? এই তো সমাজের অবস্থা, তাই না? এই সমাজের অবস্থা কোন কে এগুলোকে ছড়াবে? এই জন্য আমি আপনাদেরকে বলি, একটু সতর্ক, একটু সাবধান। যারা অশ্লীল কথা ও কর্মকে যারা ছড়িয়ে দিতে চাই, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। খবরদার, প্রকাশ্য হোক গোপন হোক, অশ্লীল কথা কর্মের নিকটে তোমরা যেও না। তাহলে 1 নম্বর সোশ্যাল মিডিয়া, 2 নম্বর এই মেলা। যদি কমিটিরা যদি এতটুক বলে যে অনেক দূর দূর থেকে লোক আসবে, হয়তো ছোট ছোট তার ছেলে মেয়েরাকে নিয়ে আসবে, তো এখন তারা কিছু যদি খেতে চায়, আচ্ছা ঠিক আছে, আমরা 2টো জিলেপির দোকান পারমিশন দিলাম ফাঁকা একটা জায়গাতে, ওদের কাছ থেকে বললাম, ভাই 2টো তোমাদেরকে দোকান বসতে দিলাম, আর আমাদের জালসাতে কিছু একটা মোটা আকারে কালেকশন দেন। আর কোনো দোকান বসতে দেওয়া হবে না। কমিটির সিদ্ধান্ত নিয়ে যদি করে তো কোন রকম না হয় মেনে নেওয়া যায়, কেন ছোট ছোট বাচ্চাগুলো আসছে। কিন্তু সবই যে বসে গেছে মূর্তি পূজা গো। মেলাতে দেখছি বিক্রি হচ্ছে খৈনি, মেলাতে দেখছি বিক্রি হচ্ছে গুটকা, মেলাতে দেখছি বিড়ি বিক্রি হচ্ছে। যেখানে হুজুর বক্তব্য দিচ্ছে, মৌলানা সাহেব বক্তব্য দিচ্ছে বিড়ির বিরুদ্ধে, ওই জালসাতে আবার বিড়ি বিক্রি হয়। যেখানে মৌলানা সাহেব বক্তব্য দিচ্ছে খৈনির বিরুদ্ধে, ওই জালসাতে আবার খৈনি বিক্রি হয়। কাকে ঠিক করবেন আপনারা? যে উল্টা, তো উল্টা গাড়ি যদি হয়ে যায় তাহলে তো জান্নাতে পৌঁছতে পারবেন না। সোজা চলতে হবে, যে একটু সোজা চলতে হবে। সময় তো দিনী ভাই, তাহলে 4 নম্বর আল্লাহ রাসূল বলছেন, খবরদার, প্রকাশ্য হোক গোপনে হোক, অশ্লীল কথা কর্মের নিকটে যেও না। এই ছেলে এবং এই মেয়ের কথা বলছি। কিছুদিন আগে 14ই ফেব্রুয়ারি গিয়েছে, কি দিনটা নাম? ভ্যালেন্টাইন ডে নাকি? বিশ্ব বেহায়া দিবস। আচ্ছা, ভ্যালেন্টাইন্স বলে একটা যুবকের নাম ছিল গো, যদি হচ্ছে আমি আর বলতে চাই না, আমার এর ব্যাপারে একটা বক্তব্য রয়েছে। ভ্যালেন্টাইন বলে একটা যুবক ছিল। এই যুবক ছেলেটা কি করেছিল, যে ওইখানকার 200 প্রায় 200 শতাব্দীতে, মানে আজ থেকে প্রায় মনে করেন 2300 বছর আগে, তো ওই ক্লডিয়াস বাদশাহ বলে একজন বাদশাহ ছিল, ও বলেছিল, শোনো যুবকরা কেউ বিয়ে করতে পারবে না, বিয়ে কেউ করবে না। কেন? বিয়ে যদি করে নাও পরিবার নিয়ে সবাই ব্যস্ত, তো পরিবার নিয়ে যদি ব্যস্ত হয় তাহলে যুদ্ধ কি করবে? খবরদার কেউ বিয়ে করবে না। ভ্যালেন্টাইন্স বলে এক যুবক ছিল, ও তখন বলল, এই যুবক, এই ছেলে, এই সবাই বিয়ে করো। ওদেরকে গোপনে গোপনে বিয়ে করাতো, মন্ত্র পড়ে দিত, ওদেরকে বিয়ে করাতে সহযোগিতা, খ্রিস্টানের কথা বলতো, বিয়ে পড়াতো। ভালো একজন ডাক্তারও ছিল। তখন বাদশাহ জানতে পেরে তখন ওকে জেলের ভিতরে বন্দি করা হলো। তখন ওই মেয়ে ছেলে সবাই কিন্তু জেলে দেখতে যায়। তখন জেল থেকে সবাই নারী পুরুষকে বলতো, তোমরা বিবাহতে লিপ্ত হয়ে যাও, তোমরা ভালোবাসাতে লিপ্ত হয়ে যাও। এক পর্যায়ে একজন অন্ধ মহিলা ওর কাছে গেছে, ভ্যালেন্টাইন্স, ওই ভ্যালেন্টাইন্স ওই যুবকের কাছে গেছে। তখন তার চোখকে একটু চিকিৎসা করে ভালো করে দিয়েছে। এক পর্যায়ে ও নিজেও ওই মেয়েটার প্রেমে পড়ে গেছে। বাদশাহ জানতে পেরে এর মাথা আরো খারাপ, বলছে ওকে লিয়ে ওকে ফাঁসি টাঙতে হবে। ফাঁসি টাঙলো, একটা চিঠি লেগেছিল ওই মেয়েটাকে, ওর ফাঁসি দিয়ে দেওয়া হয়ে গেল।
300 বছর পরে খ্রিস্টানরা বলল, হাগো লোকটা খুব ভালো কাজ করত, আমাদের ছেলে মেয়েদের বিবাহের কাজে সহযোগিতা করতো, আমাদের এক অপরের ছেলে মেয়েদের ভিতরে প্রেম প্রীতি বাড়াতো, আর এই লোকটাকে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে তো খুব অন্যায় হয়েছে, তাই না? 300 বছর পরে তখন বলছে আচ্ছা ঠিক কর। ওই লোকটার নাম ছিল কি? ভ্যালেন্টাইন্স। তাহলে এক কাজ করি, ভ্যালেন্টাইন্স ডে বলে 14ই ফেব্রুয়ারি যেহেতু আর ফাঁসি হয়েছে, এই দিনটাকে আমরা ভালোবাসা দিবস হিসাবে ওর নাম করে আমরা সেন্ট ভ্যালেন্টাইন্স ডে তারা পালন করতে শুরু করলো। এখন মরলো খ্রিস্টান, মারলো খ্রিস্টান, পালন করছে মুসলিম ছেলে মেয়ে। আশ্চর্য ধরনের কারবার। ওই 14ই ফেব্রুয়ারি আপনার ছেলে মেয়েকে দেখবেন চলে গেছে, স্কুল ছুটি তাও চলে গেছে, কলেজ ছুটি তাও চলে গেছে, কোথায় গেছে খোঁজ নেই। আপনি আপনার ছেলে মেয়ের ব্যাপারে একটু সতর্ক হতে হবে না? একটু তো সজাগ হতে হবে না? আপনি শুধুমাত্র হজ করে এসেছেন আর শুধু টুপি মাথায় দিয়ে মসজিদ আর বাড়ি, বাড়ি আর মসজিদ, কিয়ামতের মাঠে তো কঠিন বিপদে পড়বেন রে ভাই। তাহলে আপনি আপনার ছেলে মেয়ের ব্যাপারে সতর্ক। যাবে কেন ওই আড্ডাতে, যাবে কেন? এগুলো সমস্তটাই হারাম, একেবারে হারাম, চিরতর হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোনো দিবসই পালন করা যাবে না। তাহলে আমরা আমাদের ছেলে মেয়ের ব্যাপারে সজাগ থাকবো। 4 নম্বরে বললেন প্রকাশ্য এবং গোপনে খবরদার গুনার কাজে যেন। একটি ছোট্ট উপন্যাস, একজন তিনি কবি, তিনি বলছেন যে মাস্টার তার ছাত্রদেরকে গোপন এবং প্রকাশ্য এই কথা বুঝাতে গিয়ে ছাত্রদেরকে বলছে, তোমাদেরকে বলছি শোনো, তোমরা একটি করে আপেল নাও। তো ছাত্রদেরকে একটি করে আপেল দিয়ে দেওয়া হলো। 6টি ছাত্র, খুব মেধা, খুব ভালো, 6টি ছাত্রর হাতে একটি করে আপেল দেওয়া হলো। তা আপেলটা নিয়ে ওই ছাত্রদেরকে বলছে, এই আপেলটা নাও, একটি করে ছুরি নাও, বাড়ি যাও, আপেলটা কাটার সময়তে কেউ যেন না দেখে। তখন 6জন 6 রকম করলো। একজন পানিতে ডুব মেরে আপেলটা কেটেছে, আর একজন লেপের ভিতরে ঢুকে একদম কেটেছে, একজন কলসির ভিতরে পানি ছিল সেখানে না দেখে চোখ বন্ধ করে কেটেছে, একজন ঘরের ভিতরে লাইট অফ করে দিয়ে কেটেছে। সবাই এইভাবে আপেলকে কেটে ওই আপনার মাস্টারের সামনে হাজির করে দিয়েছে। এক এক করে দেখছি সবারই আপেল কাটা। এই তুই কিভাবে কাটলি? এইভাবে কেটেছি। তুই কিভাবে কাটলি? আমি ডুব মেরে কেটেছি। এই তুই কিভাবে কাটলি? লেপের তলে কেটেছি। আর একজন আপেল এইভাবে ঘুরিয়ে দিচ্ছে, গোটা আপেলই কাটিনি। এই কি ব্যাপার রে, তুই কাটিস মানে? তখন বলছে স্যার আমি যখন আপেল কাটতে যাচ্ছি তো একজন দেখছে। কে দেখছে রে? লেপের তলে কাটতে যাচ্ছি, একজন দেখছে। পানির তলে ডুব মেরে কাটতে যাচ্ছি, একজন দেখছে। আবার আমি যদি বলছি না অন্ধকার রাত্রের ভিতরে ঘরের ভিতরে কাটবো, তাও দেখছি, দেখে নিচ্ছে। তখন আমি আপেলটা কাটলে নাম নিয়ে চলে এসেছি। তখন এবার স্যার তখন বলছে কিভাবে হলো, কে দেখলো রে? তখন বলছে আল্লাহ সৃষ্টি করছে, উনি যে দেখছে তো কিভাবে কাটবো? তখন স্যার তখন তাকে নোবেল পুরস্কার দিচ্ছেন, নে তোকে আমি দিয়ে এই পুরস্কার। এর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, একটি কালো পিঁপড়িকা, একটি কালো পিঁপড়ে, একটি কালো পাহাড়, একটি গভীর কালো রাতে এই পিঁপড়েটি যদি হাঁটে, আল্লাহ তার পায়ের শব্দটুকু তিনি শুনতে পাই। তাহলে এবার আপনি বলুন আপনার জীবনে কত গোপন পাপ হয়ে গেছে মুরব্বী সাহেব, একটু আল্লাহর কাছে তওবা করে নেবেন। এরপরে 5ম নাম্বার, এটা বলে আমি আমার বক্তব্য ইতি করে দেবো, 12টাও বেজে যাবে। আল্লাহ রাসূল বলছেন, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, খবরদার অন্যায়ভাবে কোনো প্রাণীকে তোমরা হত্যা করিও না। মানুষকে নয়, পশু প্রাণী নয়, কোনো কাউকে তোমরা অন্যায়ভাবে হত্যা করিও না, ন্যায়ভাবে। আল্লাহ রাসূল বলছেন, একটি চড়ুই পাখি কেউ যদি জবাই করে খাওয়া ব্যতীত এমনি যদি হত্যা করে দেয়, একটি চড়ুই পাখি বা তার চেয়ে বড় কোনো প্রাণী পাখিকে যদি কোনো ব্যক্তি জবাই করে খাওয়া ব্যতীত এমনি যদি হত্যা করে দেয়, কিয়ামতের মাঠে তাকে কঠিন জবাব দিতে হবে। সেই ঘটনা, বনী ইসরাইলের একজন মহিলা একটি বিড়ালকে নিয়ে রেখেছিল বাড়িতে। ওই বাড়িতে বিড়ালটাকে বেঁধে রেখে দিয়েছিল, তাকে খাবারও দেয়নি, তাকে ছেড়েও দেয়নি, যার কারণে বিড়ালটি না খেয়ে মারা গেছে। আল্লাহ রাসূল বলছেন এই মহিলাটি হবে জাহান্নামী। কেন? এই পশু প্রাণীটির, এই বিড়ালের সে দায়িত্ব নিয়েছিল, কিন্তু সে দায়িত্ব পালন করলো না। আপনি যে কোনো প্রাণীর আপনি যদি বাড়িতে দায়িত্ব নেন, তাকে সঠিকভাবে আপনাকে দায়িত্ব পালন করতে হবে। আপনার অবহেলাতে যদি ওই প্রাণীটি মারা যায়, তাহলে কঠিন কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে হবে। নাম্বার 2, কোনো প্রাণীকে আপনি জবাই করে খান, জবাই করে খাওয়া ব্যতীত অন্যায়ভাবে কোনো প্রাণীকে হত্যা করতে পারবেন না। 4-5 জন বন্ধু মিলে তীর নিয়েছেন, তীর নিয়ে বলছেন ওই যে ওখানে মুরগাটা বাঁধা আছে, আমরা তো জবাই করে খেয়েই নেব, চল তীর দিয়ে কে মুরগাটা মারতে পারে, চল দেখি একটু।
তো 3 জন 4 জন মিলে তীর দিয়ে এখন মুরগাটাকে মারছেন। এইভাবে মারা যাবে না। এখন মুরগাটা যদি মরে যায়, আপনাদের এই যে এখন কৌশলটা হলো, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের মাঠে তোমাকে জবাব দিতে হবে। জবাই করো, সুন্দর একটি নীতি রয়েছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তাকে জবাই করবে। কিন্তু এইভাবে তুমি 4-5 জন মিলে তোমরা লটারির মাধ্যমে তোমরা খেলা শুরু করলা কেন? এইভাবে কোনো প্রাণীকে তোমরা হত্যা করতে পারবে না। মানুষকে হত্যা করা যায় 3টি কারণে। একটি মানুষ যদি জেনায় লিপ্ত হয়, বিবাহ অবস্থায় জেনায় লিপ্ত হলে, তাহলে তাকে ইট পাথর ঢেল দিয়ে তাকে মেরে ফেলে শেষ করে দিতে হবে। নাম্বার 2, মানুষ যদি ইসলাম গ্রহণ করার পরে যদি মুরতাদ হয়ে যায়, সে যদি বলে আমি কোরআনকে বিশ্বাস করি না, তাহলে একে হত্যা করতে হবে। নাম্বার 3, একটা মানুষ আরেকটা মানুষকে যদি হত্যা করে দেয়, তাহলে এর পরিবারের লোক এর পরিবারকে মারতে পারে। তবে আমরা বাস করছি এখন বর্তমানে প্রজাতান্ত্রিক দেশ ভারতবর্ষে। একজন মানুষ যদি কোরআনকে অস্বীকার করে দেয়, আপনি মারতে পারবেন না, কারণ ভারত কোরআনের আইনে চলে না, এটা চলে সংবিধানে। কাজে ভারতের আইনে আপনাকে চলতে হবে, কোরআনের আইনে আপনাকে চলতে হবে। বিবাহ অবস্থায় জেনা করলে তাকে কি করতে হবে? হত্যা করতে হবে। এখন যদি আপনি বলেন কোরআনের এই আইনটা আমি ভারতবর্ষে খাটাবো, আপনি যদি এখন মেরে ফেলে দেন, কালকে আপনাকে জেল অথবা ফাঁসি হয়ে যেতে পারে, তাহলে আপনিও শেষ। তাহলে এই আইন আমাদেরকে একটু মুখ বন্ধ করে থেকে যেতে হচ্ছে, আমাদেরকে একটু মাথাটা নত করে থেকে যেতে হবে, মেনে নিতে হবে। কারণ আমরা প্রজাতান্ত্রিক এক দেশে বাস করছি যেখানে কোরআনের আইন চলে না। তবে যেই দেশগুলিতে কোরআনের আইন চলে, সেই দেশগুলিতে এই আইন একদম অক্ষরে অক্ষরে পালন করতে হবে। 2 জন ব্যক্তিকে ফিরিয়ে নেওয়া যায়, একজনকে ফিরিয়ে নেওয়া যায় না। একজন ব্যক্তি বলছে কোরআনকে বিশ্বাস করি না, এখন তাকে মারতে যাচ্ছে, ও বলছে আচ্ছা ঠিক আছে আমি কোরআনকে আগের মতনই বিশ্বাস করছি, তাহলে একে আর মারা যাবে না। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে হত্যা করেছে, তার পরিবারের লোক একে হত্যা করবে। এ যদি এর পরিবারের লোক যদি বলে আচ্ছা ঠিক আছে মেরে ফেলেছে, আমরা একে মাফ করে দিলাম, তাহলে এই লোকটি মাফ পেয়ে যাবে। কিন্তু বিবাহ অবস্থায় যদি জেনায় লিপ্ত হয়, তাহলে বাঁচার কোনো আর পথ নেই। আল্লাহ রাসূল বলছেন খবরদার না, তোমরা অন্যায়ভাবে কোনো প্রাণীকে হত্যা করিও না। ও চোর ভাই সাহেব, ও ডাকাত সাহেব, রাস্তাতে ছিনতাই করে মানুষকে মার্ডার করে দিয়ে অর্থ সম্পদ নিয়ে কোটিপতি হতে চাও? কঠিন কিয়ামতের মাঠ সম্পর্কে তুমি জেনে রাখো, তোমার কি অবস্থা হতে পারে। একটা লোক অর্থ সম্পদ ইনকাম করেছে, বাড়ি আসছে, তো ডাকাত ধরে লোকটার কাছ থেকে জিনিস তো নিয়েছে, একে জানেও মেরে দিল। তো কেন মারলো? যেই চোর যেই ডাকাত তার জানে মেরেছে, ওর পরিবারকে চালার জন্যই মেরেছে। তো এই যে মারলো হচ্ছে তার পরিবারের এই লক্ষ্য করলো না যে আমি যাকে মারছি তার তো আবার পরিবার রয়েছে, তাহলে এর পরিবারের দায়িত্ব এখন কে নেবে? কিয়ামতের মাঠে খুব জবাব দিতে হবে। দেখবেন একজন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে নেয়, আর যদি তাকে তুমি মেরেও দিলা, তাহলে কি বিপদ হতে পারে। অন্যায়ভাবে কোনো প্রাণীকে কোনো মানুষকে হত্যা করতে পারবে না। দেখবেন দেখাচ্ছে আপনাকে, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহর নবী, একজন কাফেরের সঙ্গে আমি মনে করেন যুদ্ধ করছি, আমি একজন কাফেরের সঙ্গে যুদ্ধ করছি। এখন ও যুদ্ধ করতে 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 ও আমার একটি হাতকে কেটে ফেলে দিল। এখন আমি তাকে মারতে যাচ্ছি, তো ও যদি এখন বলে আসলাম তো লিল্লাহ, আল্লাহর ধর্ম ইসলামকে আমি কবুল করে নিলাম, এখন কি আমি তাকে মারতে পারবো? আল্লাহ রাসূল বলছেন না, তুমি মারতে পারবা না। ওই ব্যক্তি আবার বলছে, আল্লাহ নবী, ও যে ইসলাম কবুল করলো এটা তো ও মুখে বলেছে, ও আমার হাত কেটে দিয়েছে, এখন যে আমি তাকে মারবো, এ তো ভয়ে ইসলাম কবুল করেছে। তখন আল্লাহ রাসূল বলছে না, তুমি তাকে মারতে পাবা না। কেন? এখন যদি তুমি তাকে মেরে ফেলো, তাহলে ও যে স্থানে ছিল, কাফের ছিল, ওর স্থানে তুমি পৌঁছে যাও, আর তুমি চলে যাবা জাহান্নামে, ও চলে যাবে জান্নাতে, এই জন্য তুমি মারতে পাবা না। আর একটা দেখবেন, ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী আপনি আমাদেরকে যুদ্ধে পাঠালেন, তো আমরা যুদ্ধতে গেলাম। যুদ্ধতে যাওয়ার পরে আমরা দেখতে পেলাম মুশরিকদের মধ্যে থেকে একজন বীর পুরুষ, সে আমাদের সাহাবীদেরকে যাকেই পায় ধরে ধরে কেটে দেয়, আমাদের সাহাবীদেরকে যেখানেই ফাঁকে পায় সেখানেই ধরে তাদেরকে কেটে দেয়। কিন্তু আমি মনে ভাবলাম, আমি ওসামা বিন যায়েদ মনে করলাম আচ্ছা ঠিক আছে, তোরই পিছনে আগে ধাওয়া করব। আমি ওকে ধাওয়া করলাম, ওকে মারবো, ধাওয়া করলাম, ওর পিছন নিলাম, ওকে মারার জন্য ওর পিছনে ছুটলাম।
যেতে যেতে আমি তাকে যখন মারতে যাব, এই সময় তো ও বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে নিয়েছে। তা আমি এইভাবে তরবারি উঠিয়েছি, তার নিচে আর না করে ঝেড়েই দিলাম, ওকে মেরে শেষই করে দিলাম। এখন কি হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, ওসামা, ও যে লা ইলাহা ইল্লাল্লাহ যে বলেছে, কিয়ামতের মাঠে এটার জবাব কি দেবে? ও যে লা ইলাহা ইল্লাল্লাহ বললো, এটার জবাব তুমি কি দেবে? তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলে নিয়েছে মানে তুমি এখন তাকে মেরে দিয়েছো। তুমি তো লা ইলাহা ইল্লাল্লাহর ক্ষমতাই জানো না ওসামা। লা ইলাহা ইল্লাল্লাহর তুমি জবাব কি দেবে? তখন ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর রাসূল, আমার জন্য একটু আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন না। তার মানে আমি আপনাকে বুঝাতে চাচ্ছিলাম, কালেমা পড়েছে, কোনো মানুষকে আপনি হত্যা করতে পারবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন শেষ বিদায় হজ করলেন, তখন তিনি বললেন, খবরদার বিধবা নারীদেরকে, তোমরা নারীদেরকে কষ্ট দিও না, তোমরা তোমাদের গোলামের ব্যাপারে একটু সজাগ থাকো, গোলামদের উপর অত্যাচার করিও